কিয়ামত কখন হবে এটা আমি আল্লাহ পাক ছাড়া কেউ জানি না। বলেন কথা ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটা আমি আল্লাহ পাক ছাড়া আর কেউ জানি না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি হিজনা হবে এটা আমি আল্লাহ পাক ছাড়া আর কেউ জানি না। আল্লাহ পাক বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমি আগামীকাল কি উপার্জন করব, কি খাবার আমি খাবো, এটা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ছাড়া আর কেউ জানি না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোন জায়গায় মৃত্যুবরণ হবে এটা আমি আল্লাহ পাক কেউ ছাড়া কেউ আর কেউ জানি না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আমি আল্লাহ সর্বজ্ঞ এবং অবহিত। সম্মানিত হাজিরিন, তাহলে আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা আমি আল্লাহ পাক ছাড়া আর কেউ জানি না। কিয়ামতটা কখন হবে, এমন একটা অবস্থায় কিয়ামতটা অনুষ্ঠিত হবে, সংঘটিত হবে। কিছু কিছু মানুষ ঘুম থেকে উঠবে, কিছু কিছু মানুষ আবার কাজে ব্যস্ত থাকবে, কিছু কিছু মানুষ যানবাহনের মধ্যে থাকবে। এমন একটা অবস্থায় বিকট আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিকট আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সমস্ত প্রাণীগুলো মাখলুকাত গুলো বেহুশ হয়ে দুনিয়ায় পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় খুব স্বল্প, আমি কিছু ধারণা আপনাদের সামনে দিতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন তাহলে কিয়ামত কখন হবে এটা আমি আল্লাহ পাক ছাড়া আর কেউ জানি না। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আগামীকাল এখন কোথায় কোথায় বৃষ্টি হবে, কোন জায়গায় বৃষ্টি হবে না এটা আমি আল্লাহ পাক ছাড়া আর কেউ জানি না। আওয়াজ দিতে পারেন আল্লাহ পাক ছাড়া আর কেউ কি জানে? আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। সম্মানিত হাজির, আমরা এরকমটা লক্ষ্য করেছি, চৌগাছার বাজারে যখন বৃষ্টি হয় তখন আমাদের মাধবপুরে বৃষ্টি হয় না। আওয়াজ দিতে পারেন ঠিক কিনা? এখান থেকে আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমার বান্দা বান্দিরা, কখন কোন জায়গায় বৃষ্টি প্রয়োজন, কোন জায়গায় বৃষ্টি লাগবে, কোন জায়গায় বৃষ্টি হবে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানি না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 3 নম্বর যে বিষয়টা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, সেই বিষয়টা হলো ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে বাচ্চাটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানি না। বলেন সুবহানাল্লাহ। এটা আমার আপনার কোনো হাত নাই। অনেকে আমাদের সমাজে আছে, ছেলে হওয়া বা মেয়ে হওয়ার কারণে অনেক মানুষ তার স্ত্রীকে পর্যন্ত তালাক দেয়। বিশেষ করে তারা কথাটা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে বর্তমান সমাজে নারীরা আমাদের সমাজে ঘৃণিত পাত্র হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই সমাজের মধ্যে একটা নারী সন্তান জন্মগ্রহণ করে, যেই ঘরের মধ্যে একটা নারী সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে ওই বাড়ির মালিকদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ও বাড়ির মালিকেরা, এমন কোন ব্যক্তি আছো এই মেয়ের যে দায়িত্ব লালন পালন করার দায়িত্ব নেবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে কিয়ামত পর্যন্ত বর্ষণ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে বোঝা গেল ছেলে হবে নাকি মেয়ে হবে মায়ের রেহেমের মধ্যে এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা 4 নম্বরে কি বলছে দেখেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি এখন আগামীকাল কি উপার্জন করবেন, কি খাবেন এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। সম্মানিত হাজিরিন,
আগামীকাল আপনি বাঁচবেন কিনা তো আল্লাহ পাক গ্যারান্টি দেয় নাই। আপনি কি উপার্জন করবেন, কি খাবেন, এমনকি আপনি তো নাও খেয়েও থাকতে পারেন। আল্লাহ পাক বলেন তোমরা সব সময় তোমরা আমি আল্লাহর শুকরিয়ার মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের মধ্যে অভাব অনটন আমি আল্লাহ পাক দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন 5 নম্বরে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোন জায়গায় মৃত্যু হবে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কার কোন জায়গায় মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বন্ধুত্ব সুলভ তৈরি হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকদিন ইদ্রিস পয়গম্বরের বাড়িতে বেড়াইতে আসে। একদিন ইদ্রিস পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি দেখি প্রত্যেকদিন আমার বাড়িতে তুমি প্রত্যেকদিন বেড়াইতে আসো, কিন্তু আমি তো তোমার বাড়িতে কোনোদিন যাইতে পারলাম না। ইদ্রিস পয়গম্বর বাহানা করার পরে জিবরাইল আমিন ইদ্রিস পয়গম্বরকে নিয়ে যখন চতুর্থ আসমানের দিকে রওনা হলেন, জিবরাইল আমিন যখন ইদ্রিস পয়গম্বরকে ডানার মধ্যে নিয়ে চতুর্থ আসমানে রওনা হলেন, এমন সময় জিবরাইল আমিন ইদ্রিস পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু ওই দেখো চতুর্থ আসমান পঞ্চম আসমান থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দিকে তেড়ে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বলে, বন্ধু জিজ্ঞাসা করো তো ইদ্রিসের মৃত্যু কখন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুক থেকে ঘুরে গেলেন, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করেন, বন্ধু জিবরাইল দেখো তো আজরাইল চলে গিয়েছে নাকি? জিবরাইল আমিন ইদ্রিস পয়গম্বরকে কয়েকবার ডাক দেওয়ার পরে কোনো ভিতর থেকে সাড়া আসে নাই। এমন সময় 3-4 বার ডাকাডাকি করার পরে দেখে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে ইন্তেকাল করেছে। এজন্য ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সম্মানিত হুজুর আমাদের ভাইজান আবু যর গিফারি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনাবের জন্য আমরা তাকবীর দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের হাফেজ সাহেব সহ আমাদের মাঝে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব চলে এসেছেন। সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল লতিফ সাহেব আমাদের উস্তাদ, জানাবের জন্য তাকবীর মারি। নারায়ে তাকবীর। আমাদের হাফেজ সাহেব আমাদের বিশেষ আকর্ষণ চলে এসেছে, ওনার হুজুর সাথে একটু সময় দেওয়ার জন্য ওদের আহ্বান জানাচ্ছি। আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব। কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কুন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, মনটাকে ধুয়ে মুছে সাফ করে না। সময় বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কুন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, মনটাকে ধুয়ে মুছে সাফ করে না। বেলা বুঝি হয়েছে যাবার,
দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রুরা নেমে আসে, দুঃখের সাগর হতে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রুরা নেমে আসে, দুঃখের সাগর হতে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিয়েন সবাই যদি না পারি, প্রেম ভালোবাসা দেবা। দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।